এই মুহূর্তে আমি মিরিক লেকের সামনে দাঁড়িয়ে আছি। এই মিরিকের এই লেক, এটা কিন্তু অন্যান্য সময় একেবারে পর্যটকদের সমাগমে জমজমাট হয়ে থাকে। যদিও বর্ষা আসার পর থেকে কিছুটা কম হয় পর্যটকদের ঢল, কিন্তু মানুষের আসা যাওয়ার লেগেই থাকে। যারা দার্জিলিং এ আসেন অনেকেই তারা মিরিকে ঘুরতে আসেন। কিন্তু গতকালকে যেভাবে ধস নেমেছে এবং তারপর থেকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। আমি কথা বলবো এখানকার কয়েকজন বাসিন্দার সঙ্গে, তাদের অভিজ্ঞতার কথা। এই মুহূর্তে ঠিক কি অবস্থা, লোকজন কি আসছে এখানে? এখন তো আসে না লোক, কালকে আসছে থেকে ওর লোকগুলা যে ছিল ওইটাও চলে গেল, ওনারাও চলে গেল, নাই এখানে নাই। আমরা বসে আছি দোকান নিয়ে, আর কিছুই নাই এখানে, কোনো বিক্রি বাটা নেই, বিক্রি বাটাও নাই, কিছুই নাই। টুরিস্ট কি আসছে? যারা ছিল টুরিস্ট তারা কি সব চলে গেল? हाँ चला गया। अभी बिक्री बट्टा नहीं है तो हमको तो प्रॉब्लम हो गया, ये दुकानदार करने से खाना पड़ेगा ना हमको, इसलिए क्या करें। মিরিকের অবস্থাটা এখন অনেকটাই এরকম, যেটা দোকানদাররা বলছেন যে কিছু কয়েকজন পর্যটক ছিলেন গত কয়েকদিনে, যারা এসেছিলেন দার্জিলিং থেকে বা কলকাতা থেকে এসেছিলেন, তারাও কিন্তু এই ধস নামার ঘটনার পরে এখান ছেড়ে চলে গিয়েছেন। কেননা এই মিরিককে ঘিরে তার আশপাশের বেশ কিছু জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওপরের দিকে যেরকম আমরা শুনছিলাম কয়েকটা জায়গায় ধস রয়েছে, পাশাপাশি নিচের দিকে টিমলিং এ সেখানে কিন্তু অনেক বড় ধস নেমেছিল, যার ফলে সেখানে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। তাই সব মিলিয়ে এই মুহূর্তে মিরিকে একটা আতঙ্কের ছবি। কেননা পর্যটকরা যেরকম ভাবে আসছেন না আতঙ্কে, পাশাপাশি এখানকার যারা বাসিন্দা দোকানদার তাদেরও ব্যবসা একইভাবে মার খাচ্ছে। ভগবান সাহের সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, মিরিক।